মেয়েরা সবসময় সত্য কথা পছন্দ করে, কিন্তু বিশ্বাস করে মিথ্যাবাদীকে। মেয়েদের রূপ না থাকলে কেউ কাছে আসে না, আর ছেলেদের টাকা না থাকলে কেউ পাশে থাকে না। কুকুরের পেটে ঘি আর প্রতিবেশীর মনে অন্যের সুখ শান্তি কোনোটাই হজম হয় না। যোগ্যতা বলতে এখন আমরা বুঝি হয় সৌন্দর্য, না হয় টাকা। পুরুষের জীবনটা মশার কয়েলের মতো, নিজে জ্বলে যায় শুধু পরিবারের সবাইকে সুরক্ষিত রাখার জন্য। মেয়েরা ছেলেদের এই দুটি কাজ খুবই পছন্দ করে। নাম্বার 1, যে ছেলেটা তার সুখে দুঃখে সবসময় অপর মানুষটাকে সমানভাবে গুরুত্ব দেয়। আর নাম্বার 2, যে ছেলেটা নিজেকে প্রতিষ্ঠিত করার জন্য প্রতিনিয়ত প্রাণপণ চেষ্টা করে যায়। বছর শেষ হতে সময় লাগে 365 দিন, মাস শেষ হতে সময় লাগে 30 দিন, দিন শেষ হতে সময় লাগে 24 ঘন্টা। অদ্ভুত হলেও সত্য, কিছু কিছু মানুষের মন বদলাতে 1 সেকেন্ডও সময় লাগে না। একজন নারীর কাছে পুরুষের স্মার্ট হওয়ার চেয়ে দায়িত্ববান পুরুষ হওয়াটা বেশি জরুরি। স্ত্রী যদি শারীরিক সম্পর্কে রাজি না হয়, তাহলে এই দুটি কাজ করুন। নাম্বার 1, তার সাথে বন্ধুত্বপূর্ণ আচরণ করুন। আর নাম্বার 2, তার কাছে একজন পছন্দের পুরুষ হয়ে উঠুন। কচু পাতা দেখেছেন নিশ্চয়ই, উপরটা সবুজ কিন্তু ভেতরটা চুলকানিতে ভরা। তেমনই কিছু মানুষ আছে, উপরে মানুষের মতো দেখতে হলেও ভেতরে আবর্জনাতে ভরা। বিয়ের আগে মেয়েকে যাচাই করুন এই 5টি বিষয় দেখে। নাম্বার 1, সে অতি লোভী কিনা। নাম্বার 2, সে অলস কিনা। নাম্বার 3, সে অপরিচ্ছন্ন থাকে কিনা। নাম্বার 4, তার পরিবার কেমন। আর নাম্বার 5, সে তার ধর্মের ব্যাপারে কতটা সংবেদনশীল। একজন ভালো মানুষ হতে গেলে এই 4টি বিষয় মেনে চলুন। নাম্বার 1, পরের চর্চা করবেন না। ভালো মানুষেরা কখনো পরচর্চা করে না। নাম্বার 2, তর্ক করবেন না। তর্ক করলে আপনাকে হারতে হবে, আর না হলে সম্পর্ক হারাতে হবে। নাম্বার 3, একজন ভালো মানুষ সবাইকে সবসময় সম্মান দিতে জানে, কারো প্রতি অবহেলা প্রকাশ করে না। আর নাম্বার 4, ভালো মানুষেরা কখনো তাদের বাবা মাকে অসম্মান করে না, কারণ তারা এটা বুঝেছে এই পৃথিবীতে বাবা মা একমাত্র স্বার্থ ছাড়া তাদের জন্য সব কিছু করতে পারে। টাকা কম থাকলে দুঃখ করে সুখের 12টা বাজে, আর টাকা বেশি থাকলে চোর চিটিংবাজের ভয়ে ঘুমের 12টা বাজে। পৃথিবীতে সবকিছু ভুলে যাওয়া সম্ভব, কিন্তু কিছু মানুষের বেইমানি কখনো ভোলা সম্ভব নয়। অপমান জিনিসটা পলিথিনের মতো, মাটির নিচে চাপা পড়ে যায় ঠিকই, কিন্তু পচে যায় না। সেই ছেলেকে জীবনসঙ্গী করো যার ভবিষ্যৎ ভালো, আর সেই মেয়েকে জীবনসঙ্গিনী করো যার অতীত ভালো। সম্পর্ক যখন নতুন হয় তখন মানুষ অজুহাত খোঁজে কথা বলার জন্য। সম্পর্ক যখন পুরানো হয় তখন মানুষ অজুহাত দেখায় এড়িয়ে যাওয়ার জন্য। মানুষ কতক্ষণ তোমাকে ভালো বলবে জানো? যতক্ষণ তুমি তাদের অন্যায়গুলো মুখ বুজে সহ্য করবে। চুপ থাকার বড় সুবিধাটা হলো আপনার হয়ে জবাব কেউ না কেউ দিয়ে দেবেই, সেটা মানুষ হোক বা সময়। পৃথিবীর সবচেয়ে বড় বেইমান হলো সময়, যা একবার চলে গেলে আর ফিরে আসে না। সবচেয়ে স্বার্থপর হচ্ছে সুখ, যা বেশি দিন থাকে না। সবচেয়ে আপন হচ্ছে কষ্ট, যা সবসময়ই পাশে থাকে। কেউ দোষ খোঁজে সংশোধন করে দেওয়ার জন্য, আর কেউ দোষ খোঁজে অপমান করার জন্য। নারীর অল্প প্রেমে পুরুষ পাগল হয়, আর পুরুষের গভীর প্রেমে নারীর মজা নেয়। মানুষ তোমাকে কখন খারাপ বলবে জানো? যখন তুমি তাদের মুখের উপর সত্যি কথা বলবে। একদিন ব্যথা অর্থকে বলল, তুমি কত ভাগ্যবান যে সবাই তোমাকে পাওয়ার চেষ্টা করে, আর আমি কত অভাগা, সবাই আমার কাছ থেকে দূরে চলে যাওয়ার চেষ্টা করে। অর্থ বলল, ভাগ্যবান তো তুমি, তোমাকে পেলে সবাই নিজের লোকের কথা মনে করে, আর অভাগা তো আমি, আমাকে পেয়ে সবাই নিজের লোককেই ভুলে যায়। দুই জায়গায় কখনো লজ্জা পেতে নেই। নাম্বার 1, পড়াশুনো করতে গিয়ে। নাম্বার 2, ডাক্তারের কাছে। ডিপ্রেশনে থাকা মানুষগুলো মুখের হাসিটা সবসময় রাখে, কারণ ওরা বোঝে কষ্ট প্রকাশ করলে শুধু সহানুভূতিটাই পাওয়া যাবে। মানুষের মস্তিষ্কের একটা মজার বিষয় হলো অপ্রয়োজনীয় তথ্যগুলি সে খুব যত্ন করে রাখে।
কিন্তু প্রয়োজনীয় তথ্যগুলি সে মুছে ফেলে। এদের চিনে রাখুন, এরাই আপনার বড় শত্রু। এদের থেকে সবসময় দূরেই থাকবেন। নাম্বার 1, যারা সবসময় অভিযোগ করে তাদের থেকে সাবধান। নাম্বার 2, সব বিষয়ে যারা পাণ্ডিত্য করে। নাম্বার 3, যারা লেজি মানুষ। নাম্বার 4, প্রচণ্ড রাগী মানুষ। আর নাম্বার 5, যারা আপনার উন্নতি সহ্য করতে পারে না। রাত জেগে কখনো কারোর সাথে কথা বলার অভ্যেস করবেন না। বিশ্বাস করুন, মানুষটা একদিন থাকবে না, কিন্তু আপনি চাইলে আপনার অভ্যাস বদলাতে পারবেন না। দেহের মৃত্যু হলে সবাই কাঁদে, আর মনের মৃত্যু হলে শুধু নিজেকেই কাঁদতে হয়। শুনেছি যে সয় সে রয়, কিন্তু আমার মতে যে সয় তার সাথে একই ঘটনা বারবার হয়। পালিয়ে গিয়ে বিয়ে করাটা প্রকৃত ভালোবাসা নয়। অনেক সমস্যার মোকাবিলা করেও হাল না ছেড়ে শেষ পর্যন্ত পাশে থেকে পরিবারকে মানিয়ে বিয়ে করাটাই হলো প্রকৃত ভালোবাসা। অতিরিক্ত ভালোবাসা হলো এই পৃথিবীর সবচেয়ে বড় অপরাধ, যার শাস্তি আপনাকে আপনার প্রিয়জনেরাই দেবে। প্রতিদিন মৃত্যু যন্ত্রণা সহ্য করতে হবে, কিন্তু মরতে পারবেন না। ময়লা শুধু ডাস্টবিনে থাকে না, কিছু মানুষের চরিত্রেও থাকে। মন থেকে চাওয়া জিনিসগুলোই মন খারাপের কারণ হয়ে দাঁড়ায়। পৃথিবীতে আসার খবর 9 মাস আগে পাওয়া যায়, কিন্তু পৃথিবী ছাড়ার খবর 9 সেকেন্ড আগেও পাওয়া যায় না। মানুষ সোজা পথে চলতে চায় না, আর বাঁকা পথে সবার আগ্রহ বেশি। সেই জন্যই মদ বিক্রেতাকে কারো কাছে যেতে হয় না, অথচ দুধ বিক্রেতাকে বাজারে যেতে হয়। চুপ থাকার সবচেয়ে বড় সুবিধা হলো উত্তরটা আপনার হয়ে কেউ না কেউ দিয়ে দেবেই, হয় মানুষ নয় সময়। যে তোমার সামনে দোষ ধরে সেই প্রকৃত বন্ধু, আর যে সামনে প্রশংসা করে সেই শত্রু। আপনাকে যদি কোনো অসৎ ব্যক্তি আর সাপের মধ্যে একটি বেছে নিতে বলা হয়, তবে সাপটি বেছে নিন, কারণ সাপটি আপনাকে কেবল আত্মরক্ষার্থে দংশন করবে। কিন্তু দুষ্ট ব্যক্তি যে কোনো কারণেই যে কোনো সময় বা সর্বদাই দংশন করবে। ধৈর্য হলো এমন এক শক্তি যার মাধ্যমে জীবনের অনেক কঠিন বাধাগুলো কাটিয়ে ওঠা সম্ভব হয়। যত শিক্ষিত আর বড় হও না কেন, বেঈমান মানুষগুলোকে চেনা অসম্ভব, কারণ বেঈমান সবসময় খুব কাছের মানুষগুলোই হয়। তুমি আমার নিন্দা করো, ওটা তোমার যোগ্যতা, আর আমি ওসব পাত্তা দেই না, এটা আমার ক্ষমতা। লোকের চোখে খারাপ হতে গেলে খারাপ কাজ করার দরকার নেই, শুধু উচিত কথা বলবেন, মানুষের চোখে খারাপ হয়ে যাবেন। লাইফে এমন কিছু সময় আসে যখন আপনি নির্দোষ, তবুও সব কিছু আপনার বিরুদ্ধে হয়ে যাবে। যখন আপনি জীবনের কঠিন সময় পার করছেন আর ভাবছেন সৃষ্টিকর্তা কেন আমাকে সাহায্য করছেন না, তখনই মনে রাখবেন পরীক্ষার সময় শিক্ষক কিন্তু নীরব থাকেন। যে তোমাকে ভালোবাসে সে তোমার সব ছবিতে কমেন্ট করে না ঠিকই, কিন্তু তোমার সব ছবির কমেন্ট পড়ে। কোনো নারীর সাথে মিলন করতে চাইলে এই দুটি কাজ করুন। নাম্বার 1, অনেক বেশি বেশি তার রূপের প্রশংসা করুন। আর নাম্বার 2, সুযোগ বুঝে তার সাথে দুষ্টু মিষ্টি কথা বলে তাকে উত্তেজিত করুন। তুমি সবার সাথে যতই ভালো ব্যবহার করো না কেন, কেউ না কেউ তোমার বদনাম করবে। কখনো গায়ের রং দেখে প্রেম করা ঠিক না। মনে রাখবেন, কালো পিঁপড়ের চেয়ে লাল পিঁপড়া অনেক বেশি কামড়ায়। বেঈমানদের চেহারাটা মায়াবী হয়, তাকে দেখে বোঝা যায় না যে জীবনের গুরুত্বপূর্ণ সময়ে সেই বেঈমানি করবে। যার অল্প আছে সে গরিব নয়, গরিব সে যার চাহিদার কোনো শেষ নেই। একদিন এক শিক্ষিকা শিলু নামের এক ছাত্রীকে জিজ্ঞেস করলো, বলো তো তোমার বাড়িতে সব থেকে বেশি মিথ্যা কথা কে বলে? শিলু বলল, আমার মা বাড়িতে সব থেকে বেশি মিথ্যা কথা বলে। শিক্ষিকা প্রচণ্ড অবাক হয়ে বলে উঠলেন, মা? শিলু বললেন, হ্যাঁ ম্যাম। কোনোদিন মায়ের পাতে মাছ কম পড়লেই বলে আজ মাছ খেতে ইচ্ছে করছে না। সবার পরে খায়, তবুও বলে এখনো খিদে পায়নি। আমি কখনো কোনো দোষ করলেই মিথ্যা কথা বলে বাবাকে ম্যানেজ করে। জ্বরে কখনো মার গা পুড়ে গেল, বলে কিছু হয় না, সামান্য একটু মাথা ধরেছে। আমার শরীর খারাপ হলে মা সারা রাত জেগে থাকেন, তবুও বলে ঘুম পায়নি, তুই ঘুমিয়ে পড়। আরও কত কিছু। একথা শুনে শিক্ষিকা দীর্ঘক্ষণ চুপ করে রইলেন। যদি আপনার ভালোবাসা সত্যি হয়, তবে জেনে রাখুন
আপনার ভাগ্যে অনেক কষ্ট অপেক্ষা করছে। সুখ নেই কথাটি বললে ভুল হবে, সুখ ঠিকই আছে, কিন্তু সেটা সবার ভাগ্যে নেই। কেউ কাউকে ছুঁয়ে কথা দিয়ে কথা না রাখলে হয়তো সেই মানুষটা মরে যায় না, কিন্তু ছুঁয়ে দেওয়া বিশ্বাসটা ঠিকই মরে যায়। ভালোবাসা সুন্দর যদি মানুষটা সঠিক হয়, ভালোবাসাটা বিশ্রী যদি মানুষটা ভুল হয়। আজকের দিনে ভদ্রতার কোনো মূল্য নেই, কারণ ভদ্রতাকে সবাই দুর্বলতা ভাবে। জীবনে কখনো নিজের গুণের অহংকার করবেন না, কারণ পাথর যখন জলে পড়ে তখন তার নিজের ওজনের জন্যই ডুবে যায়। বয়স্কদের সম্মান করো যখন তুমি যুবক, দুর্বলকে সম্মান করো যখন তুমি শক্তিশালী। ভুলগুলোকে বুঝতে শেখো যখন তুমি ঠিক, কারণ একদিন তোমারও ভুল হবে, তুমিও বয়স্ক হবে আর তুমিও দুর্বল হবে। এই 3 ধরনের নারী যে কোনো পুরুষকে শরীর দিতে তাড়াতাড়ি রাজি হয়ে যায়। নাম্বার 1, যে নারী স্বামীর কথা শুনে না, স্বামীর কথা অমান্য করে চলে। 2, যে নারী বাইরে ঘুরতে বেশি পছন্দ করে। আর নাম্বার 3, যে নারী খোলামেলা পোশাক পরতে বেশি পছন্দ করে। সঙ্গে না থেকেও যে মানুষটা হৃদয়ে থেকে যায়, সেই মানুষটাকে ভুলে যাওয়া বড় দায়। যাকে সবার থেকে আলাদা ভাবো, সে একদিন তোমার থেকে আলাদা হয়ে প্রমাণ করে দেবে যে সে সত্যি আলাদা ছিল। সামান্য কিছু ভুলের কারণে সম্পর্ক নষ্ট হয়, আর সামান্য কিছু ভুল পথে চলার জন্য ভবিষ্যৎ নষ্ট হয়। যাদেরকে নিয়ে বাস্তব জীবনে এক পা হাঁটাও অসম্ভব, ঠিক তাদেরকে নিয়ে 100 মাইল পার করার স্বপ্ন দেখে আমাদের এই অবুঝ মন। মানুষ সব থেকে বেশি বেহায়া হয় তার কাছে, যাকে সে নিজের থেকেও বেশি ভালোবেসে ফেলে। যারা সম্পর্ক রাখতে চায় না, তাদের ব্যস্ততার অজুহাত কখনো শেষ হয় না। নিজের বোনের জন্য যেমন ছেলে চাও, অন্য কারোর বোনের জন্য তুমিও তেমন হয়ে যাও। মানুষ সারা জীবন পোশাকটাকেই পরিষ্কার করে, কিন্তু সবচেয়ে দামি জিনিস যে চরিত্র, সেটাকেই নোংরা করে রাখে। যতক্ষণ না তুমি অতীতকে ভুলে যাচ্ছ, যতক্ষণ না তুমি ক্ষমা করতে পারছো, যতক্ষণ না তুমি মেনে নিচ্ছ অতীত চলে গেছে, ততক্ষণ তুমি নিজের এগিয়ে যাওয়ার ক্ষমতাকে কাজে লাগাচ্ছ না। বিষ পেটে গেলে জীবন শেষ, আর কানে গেলে সম্পর্ক শেষ। একজন আহত ব্যক্তি যত সহজে তার যন্ত্রণা ভুলে যায়, একজন অপমানিত ব্যক্তি তত সহজে তার অপমান ভোলে না। জীবনে কষ্ট জিনিসটা না থাকলে জীবনে সুখ জিনিসটা আর কোনো মূল্য থাকতো না। তোমাকে হারিয়ে কষ্ট পাই ঠিকই, কিন্তু আফসোস করি না, কারণ যে জেনে বুঝে কষ্ট দিতে পারে সে কখনো সুখ দিতে পারে না। খুব ভালোভাবে ভেবে দেখেছি, যাকেই খুব বেশি ভালোবেসেছি তার থেকেই কোনো না কোনোভাবে কষ্ট পেয়েছি। আজব দেশ আমাদের, জুতা বিক্রি হয় এসি রুমে, খাবার বিক্রি হয় ফুটপাতে। সততা এমন একটা জিনিস যা আপনি কখনো কোনো সস্তা লোকের কাছে আশা করতে পারেন না। জীবনে ভালো থাকতে চাইলে 5টি কথা মেনে চলুন। নাম্বার 1, কথা কম বলবেন। নাম্বার 2, কানে কম শুনবেন। 3, রাগ কম দেখাবেন। 4, মানুষকে আপন কম ভাববেন। আর 5, যত পোকা মানুষ হবেন তত সুখে থাকবেন। ছোট বুক যেমন কোনো নারীর সৌন্দর্য বিকাশে সহায়ক হয় না, তেমনি শরীরের তুলনায় অনেক বড় বুক বড় বেমানান লাগে। এইসব কারণে হরেক রকমের পোশাক পরেও সৌন্দর্যময়ী নারী রূপে নিজেকে তুলে ধরতে পারে না। মনোবিজ্ঞান মতে যেই নারীর স্তন শরীরের তুলনায় বড় হয়, তারা পরকীয়াতে জড়িয়ে থাকার সম্ভাবনা বেশি থাকে। হারাবার ভয়টা তার মধ্যেই বেশি থাকে যার মধ্যে ভালোবাসার পরিমাণ বেশি থাকে। সম্পর্কের মাঝে বিশ্বাস আর মোবাইলের মাঝে নেটওয়ার্ক না থাকলে মানুষ তখনই গেম খেলা শুরু করে দেয়। নিজেকে অন্যের সাথে তুলনা করা বন্ধ করে নিজের যা আছে তাতে সন্তুষ্ট থাকো, তবেই তুমি সুখে থাকবে। যে তোমার খুশির জন্য নিজের খুশি ভুলে যায়, তার থেকে বেশি ভালো কেউ তোমাকে বাঁচতে পারে না। বেশিরভাগ সম্পর্ক 2টি কারণে নষ্ট হয়, একটা সন্দেহ, অপরটি ইগো। দোষ তো অন্য কারো নয়, দোষ তো আমাদেরই, কারণ কাঁটার উপর আমরাই পা রাখি, কাঁটা তো তার নিজের জায়গাতেই থাকে। জীবনের সবচেয়ে কঠিন কি জানেন? সৎ থাকা ও সহজ হওয়া। শাশুড়ির মুখ থেকে মা ডাকটা শোনা সত্যিই ভাগ্যের ব্যাপার, যা সকল মেয়েদের কপালে জোটে না।
যে আগুন লাগায় সে জানে না যার বুকে আগুন লাগলো তার কতটুকু পুড়লো। যে অতীতের বোঝা বাড়াবে তাকে অতীতেই রাখো, যে অতীত ভোলাতে পারবে তাকে ভবিষ্যৎ করো। বদলে যায়নি, আগের মতোই আছি। পার্থক্য একটাই, আগে অন্ধ ছিলাম, এখন দেখতে শিখে গেছি। প্রিয়জন যদি বুঝতে পারে যে তুমি তার প্রতি দুর্বল, তারপরে সে হয়ে যাবে মেসি আর তুমি হবে ফুটবল। গুরুত্ব না পেলে সাহস করে দূরত্ব বাড়াও, আত্মসম্মান নষ্ট করে ভালোবাসা আদায় করা যায় না। সময়টা তোমার, তাই তুমি অবহেলা করছো। অপেক্ষাটা আমার, তাই আমি ধৈর্য ধরে আছি। একটা মানুষ তখনই একা থাকতে পছন্দ করে যখন সে দেখে তার সরলতার সুযোগ নিয়ে সবাই তাকে ঠকায়। কাউকে বিশ্বাস করার আগে 10 বার ভাববেন, কারণ নিজের দাঁতই কিন্তু জিহ্বাকে কামড় দেয়। প্রার্থনার বিশ্বাস দুটোই অদৃশ্য, কিন্তু এই দুটোয় এত শক্তি আছে যে অসম্ভবকে সম্ভব করে তুলতে পারে। সবসময় মনে রেখো, রাগ করে যে চলে যায় সে ফিরে আসতে পারে, কিন্তু আঘাত পেয়ে যে চলে যায় সে কোনোদিনও ফিরে আসে না।